এনার্জি আছে সবার মধ্যে? আজকে আমরা পড়বো হাউ দ্য লিটল কাইট লার্নড টু ফ্লাই। ছোট্ট ঘুড়ি কি করে উড়তে শিখলো। হাউ কেমন, দ্য লিটল কাইট কেমন করে ছোট্ট ঘুড়িটি লার্নড শিখেছিল টু ফ্লাই উড়তে। তাহলে একটা ছোট্ট ঘুড়ি কি করে উড়তে শিখলো। দেখো আমাদের এই কবিতাটার মধ্যে দিয়ে, এই পোয়েমটার মধ্যে দিয়ে আমাদের কিন্তু একটা শিক্ষা দেওয়া হচ্ছে। কি শিক্ষা? যে আমরা অনেক কিছু করতে ভয় পাই, প্রথমে ভয় ভয় লাগে। অনেকে সাইকেল চালাতে জানে না, প্রথম প্রথম চালাতে ভয় ভয় লাগে, তারপরে যখন চালানো শিখে যায় তখন কেমন লাগে। তোমাদের মধ্যে অনেকে সাইকেল চালাতে এখনো জানে না, আবার অনেকে কিন্তু জানে। যারা জানে না তাদের মধ্যে কিন্তু ভয় ভয় কাজ করি, মা উঠলে মনে পড়ে যাব। দুদিন একটু চালালে যখন সে দেখবে না না পাচ্ছি, আমিও তোর মতো পাশ দিয়ে যেতে পারছি, তখন ভেতরে হেভি মজা লাগবে, হেভি শান্তি লাগবে। লাগবে না? যারা শিখে গেছে তারা তো, তাদের তো এখন মজা লাগে সাইকেল চালাতে, লাগে না? কিন্তু তারাও তো একদিন চালাতে পারতো না, তখন তো তাদেরও ভয় ভয় লাগতো, তাই না? আচ্ছা, ঠিক এইরকমই একটা ছোট ঘুড়ি আর একটা বড় ঘুড়ির গল্প। বড় ঘুড়িটা বলছে ছোট ঘুড়িকে যে চলো উড়বো। ছোট ঘুড়ি বলছে না বাবা, ভয়, পড়ে যদি যাই মুখ থুবড়ে ভেঙে যাবে, পট করে লাঠি ভেঙে যাবে। তো বড় ঘুড়ি বলছে না ভয় নেই, তুমি যদি ভয় পাও তাহলে কোনোদিনই তো তুমি উঠতেই পারবে না, তোমাকে তার ঘুড়ি বলে কেউ ডাকবেই না। ঘুড়ি তো জন্মেইছে ওড়ার জন্য, তুমি যদি উঠতেই না পারো। না বাবা ভয়। তখন ছোট ঘুড়িটা বললো, তখন বড় ঘুড়িটা বললো ভয় ভয় করছো, ঠিক আছে চললাম, তুমি থাকো। বড় ঘুড়িটা দিয়ে উড়ে চলে গেল। ছোট ঘুড়িটা দেখলো ইমা উড়ে চলে গেল, তাহলে আমি একটু চেষ্টা করে দেখি তো। তারপর একটু চেষ্টা করলো, একটু ঘুরে ঘুরে এরকম পাক পাক খেলো, খেতে খেতে হাওয়া দিল, টুং করে উড়ে চলে গেল। বাহ, ওরা যায় তো। ছোট ঘুড়িটা তখন বেশ মজা, তারপর উপরে চলে গেল বড় ঘুড়িটার পাশ দিয়ে, আমিও উঠতে পারছি, মজা। তখন ছোট ঘুড়ি আর বড় ঘুড়ি ওপরে, অনেক উপরে উঠছে, নিচে দেখছে সব ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সব মাঠে খেলছে, উপর থেকে ছোট্ট করে লাগছে। দিয়ে তখন ছোট ঘুড়িটা বলছে সত্যি তো, আমার মধ্যে সাহস ছিল, আমি চেষ্টা করেছিলাম, তাই তো আমি উঠতে পারছি। এই হচ্ছে আমাদের কবিতা। তাহলে এবার এটা আমি ইংলিশ লাইন ধরে ধরে, বাংলা ওয়ার্ড ধরে ধরে বলবো, যাতে প্রত্যেকটা লাইন ওয়ার্ড খুব ভালো বুঝতে পারো, আর তুমি তোমার বান্ধবীদের শেখাতে পারো, এমন ভাবে আমি শেখাবো এটাকে। ঠিক আছে, মন দিয়ে শুনবো তো ক্লাসটা। কে লিখেছেন? আমাদের লেখিকার নাম হচ্ছে ক্যাথরিন পাইল। ঠিক আছে, তার সম্বন্ধে যদি একটু জেনে নিতে হয়, তার জন্ম হচ্ছে 1863 আর মৃত্যু হচ্ছে 1938। ব্যাস এটুকু নাম, এটুকু জানতে পারলাম, তার জন্ম মৃত্যু, আর তার নাম হচ্ছে ক্যাথরিন পাইল, হলো। আচ্ছা, 2 নম্বর কি জানতে হবে, তার জন্ম কোথায়? ডেলাওয়ারে, এটা একটা জায়গা। তিনি একজন আমেরিকান আর্টিস্ট, আমেরিকান একজন পোয়েট, আমেরিকান চিলড্রেন্স অথর। মানে তিনি বাচ্চাদের নিয়ে লেখালেখি করতে খুব ভালোবাসতেন। এটা তো বাচ্চাদেরই একটা কবিতা, তাই না? ঘুড়ি উঠছে, উড়বে। আচ্ছা, আর কি? তিনি ফেমাস হয়েছিলেন কিসের জন্য? এই যে দ্য কাউন্টার পেন ফেয়ারি, এই লেখাটা তিনি লিখেছিলেন 1898 সালে, তিনি ফেমাস হয়ে গিয়েছিলেন। বোঝা গেল? এইটুকু বুঝতে পেরেছি, কবি পরিচিতি কমপ্লিট। এবার আমরা মূল টেক্সটে চলে যাব। আই নেভার ক্যান ডু ইট, দ্য লিটল কাইট সেইড। প্রথমে ছোট্ট ঘুড়িটি তার বক্তব্য দিয়ে শুরু করলো। কি বললো? আই নেভার ক্যান ডু ইট, আমি বাবা পারবো না, আমার দ্বারা হবে না, আমি কখনোই পারবো না। দ্য লিটল কাইট সেইড, ছোট্ট ঘুড়িটি বললো। এখানে দুটোই ক্যারেক্টার আমি বলেছি, একটা বড় ঘুড়ি, একটা ছোট ঘুড়ি। বড় ঘুড়িটি বলবে চলো উড়ি, ছোট ঘুড়ি বাবা ভয়। এই তো মেন কাহিনী। আচ্ছা, অ্যাজ হি লুকড অ্যাট দ্য আদার থিংস হাই ওভার হিজ হেড, যখন সে তাকালো, এই যে লুক করলো মানে তাকালো, কিসের দিকে? আদার থিংস, অন্যান্য জিনিস, হাই অনেক ওভারে, অনেক ওপরে, হাই ওভার হিজ হেড, তার মাথার উপরে অনেক জিনিসগুলোকে যখন দেখলো, যে বাকি সব ঘুড়িগুলো অনেক উপর দিয়ে উঠছে, ওরে বাবা রে আমি পারবো না, ওইসব দেখে তখনও বললো আমি পারবো না, আমার দ্বারা হবে না। প্রথম দুটো লাইনে বুঝেছি যে বড় ঘুড়িটি বললো চলো উড়ি, ছোট ঘুড়িটি বললো আমার দ্বারা হবে না এটা। ঠিক আছে, কখন বললো? সে উপরের দিকে দেখলো, চারিদিকে অনেক উপরে সব উঠছে, ওদের দেখে ভয় পেয়ে গেছে, বাবা অত উপরে উঠছে, পড়ে যদি যায়, হাত মুখ যদি ভেঙে যায়। আচ্ছা, আই নো, আমি জানি, আই শুড ফল, আমি পড়ে যাব, ইফ আই ট্রাই টু ফ্লাই, যদি আমি চেষ্টা করি উড়তে। ছোট ঘুড়িটি তখন খুব বিশ্বাস করছে, এটা কি বিশ্বাস করছে? আই নো, আমি জানি, আই শুড ফল, আমি পড়বই। যেমন আমরা সাইকেলের সাথে যদি তুলনা করি, বাচ্চাটা কি বলবে? আমি পড়বই বাবা, আমার দ্বারা হবে না। আই শুড ফল, ফল মানে পড়ে যাওয়া। ইফ যদি, আই ট্রাইড,
ট্রাই এর পাস্ট ফর্ম হচ্ছে ট্রাইড। যদি আমি চেষ্টা করি টু ফ্লাই, উঠতে, যদি আমি উঠতে চেষ্টা করি আমি পড়বই, ছোট্ট ঘুড়িটি বলছে। ট্রাই, চেষ্টা করো, সেইড দ্য বিগ কাইট, অনলি ট্রাই। বড় ঘুড়ি চলে এসছে, বড় ঘুড়ি কি বলছে? ট্রাই, চেষ্টা করো। সেইড দ্য বিগ কাইট, বড় ঘুড়িটি বলছে অনলি ট্রাই, শুধু চেষ্টা করো। বড় ঘুড়িটা বলছে শুধু চেষ্টা করো না, দেখো না হয় নাকি, চেষ্টা করো তাহলেই হবে। অর আই ফেয়ার, অথবা আমার ভয় হয় তোমাকে নিয়ে, নেভার উইল লার্ন অ্যাট অল, তুমি কোনোদিনই আর উঠতেই পারবে না। বড় ঘুড়িটা বলছে ওরও শুধু চেষ্টা করো, চেষ্টা করো তাহলেই উঠতে পারবে। তুমি যদি চেষ্টা না করো তাহলে আমার ভয় হচ্ছে যে তুমি কখনোই, ইউ নেভার উইল লার্ন অ্যাট অল, তুমি কখনোই ওড়া শিখতে পারবে না। তুমি যদি কখনোই চেষ্টা না করো তোমার কোনোদিনই আর ওড়া হবে না, তাই আমার ভয় হচ্ছে তুমি যদি চেষ্টা না করো কোনোদিনই উঠতে পারবে না। আর কোনোদিন উঠতে না পারলে তাহলে তো আমার সাথে তোমার আর ঘোরাই হবে না। সেই বড় ঘুড়িটি বলছে চলো ওড়ো ওড়ো ওড়ো, চেষ্টা করো। বাট দ্য লিটিল কাইট সেড, কিন্তু ছোট্ট ঘুড়িটি বলল, আই এম অ্যাফ্রেড, আমার ভয় লাগছে, আই উইল ফল, আমি পড়ে যাব। ফল মানে পড়ে যাওয়া, অ্যাফ্রেড মানে ভয় পাওয়া। এটুকু বুঝতে পেরেছি? দ্য বিগ কাইট নোডেড, এবার বড় ঘুড়িটা বিরক্ত হয়ে গেছে, অনেক হয়েছে, অনেক তেলিয়েছি আর তেলাবো না। কি বলছে? দ্য বিগ কাইট নোডেড, বড় ঘুড়িটি এবার মাথা নাড়লো। যেমন তুমি অনেক সময় মানে তোমার বান্ধবীকে অনেকক্ষণ তেলানোর পর সে যখন আর যেতেই চায় না, ঠিক আছে আমি চললাম, এরকমটাই তো হয় তাই না? ঠিক এইখানেও ওর তখন মাথাটা নাড়লো নোডেড করে, ঠিক আছে ওয়েল গুড বাই, ঠিক আছে চলো দেখা হবে, গুড বাই। গুড বাই বলে বড় ঘুড়িটি চলে গেল। যেরকমটা আমাদের সাথে হয়, আমাদের বন্ধু বান্ধবীদের সাথে যদি আমরা এটা করি আমাদের সাথে তারা এটা করে, তাই তো? আই অ্যাম অফ, বড় ঘুড়িটা বলছে আই অ্যাম অফ, আই অ্যাম অফ মানে চললাম, চললাম আমি চললাম। অ্যান্ড হি রোজ টুয়ার্ডস দেয়ার ট্র্যাঙ্কুইল স্কাই, অ্যান্ড হি রোজ, দেখো রাইজের পাস্ট ফর্ম হচ্ছে রোজ, তারপর সে রোজ উপর উড়ে গেল, টুয়ার্ডস দেয়ার ট্র্যাঙ্কুইল স্কাই, ট্র্যাঙ্কুইল মানে হচ্ছে শান্ত, স্কাই মানে আকাশ, মানে আকাশের ওপরটা হচ্ছে শান্ত না অনেক, এখানে তো অনেক চেঁচামেচি আছে, ওপরে তো অত চেঁচামেচি নেই। বড় ঘুড়িটা যখন বললো ঠিক আছে চললাম আমি বলে সে রোজ করলো, কোন দিকে? টুয়ার্ডস মানে দিকে, দিকে বোঝায়, টুয়ার্ডস মানে দিকে, কোন দিকে? শান্ত আকাশের দিকে, মানে উপরের দিকে সে উড়ে চলে গেল। এটুকু বুঝতে পেরেছি? দেন দ্য লিটিল কাইটস পেপার, তারপরে ছোট্ট ঘুড়িটির পেপার মানে ছোট্ট ঘুড়িটির যে কাগজ, এই যে স্টিড অ্যাট দ্য সাইড, স্টিড অ্যাট দ্য সাইড, সাইট মানে হচ্ছে দৃশ্য, আর এই যে স্টায়ার্ড বা স্টিড, এই যে স্টিড, স্টিড মানে হচ্ছে নড়ে যাওয়া, নড়ে যাওয়া। তাহলে দেন তারপরে দ্য লিটিল কাইটস পেপার, ছোট্ট ঘুড়িটির পেপার, স্টিড অ্যাট দ্য সাইট, এই দৃশ্যটা দেখে সে নড়ে উঠলো। কোন দৃশ্যটা? বড় ঘুড়িটা বললো চললাম আমি বলে ভুস করে যখন চলে গেল ও তখন কেঁপে উঠলো, ওর কাগজটা কেঁপে উঠলো, কেঁপে উঠলো ওই দৃশ্যটা দেখে। কোন দৃশ্য? বড় ঘুড়িটা তো ফুস করে চলে গেল, তাহলে ও যদি ফুস করে চলে যেতে পারে তাহলে আমি কেন পারবো না? তো এই যে ফুস করে চলে যাওয়া দেখে ও কিন্তু নড়ে উঠলো। কে নড়ে উঠলো? ছোট্ট ঘুড়িটা। তাহলে ছোট্ট ঘুড়ি চলে যাওয়ার দৃশ্যটার কথা বলা হচ্ছে, এটুকু বুঝতে পেরেছি? And trembling he shook himself free for flight, দেখো এই যে ট্রিমব্লিং মানে কাঁপা কাঁপা, তাহলে ভয়ে সে কাঁপলো। প্রথমে তো সে কাঁপবে, প্রথমে সে তার কাগজটা নড়ে গেল, ঠিক আছে, এবার ও ভাবছে দেখি তো একটু চেষ্টা করি, তাই ট্রিমব্লিং সে কেঁপে উঠেছিল, হি সুক হিমসেলফ এবং নিজেকে, এই যে সুক হিমসেলফ ফ্রি এবং নিজেকে সে মুক্ত করেছিল, ফর ফ্লাইট, ফ্লাইট মানে ওরা, আকাশে মানে বাতাসে যদি কেউ ওড়ে সেটাকে ফ্লাইট বলে, তাই তো? তার মানে বাতাসে ওড়ার জন্য সে নিজেকে এবার কাঁপা কাঁপা ভাবে ফ্রি করার চেষ্টা করলো। কাঁপা কাঁপা মানে প্রথমে ঘুড়িটা যেমন ওড়ার সময় এরকম কাঁপে না, হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে ভয়ে সে কাঁপতে কাঁপতে এবার সে চেষ্টা করলো, এখনো কিন্তু ওড়েনি, মানে নিজেকে সে মুক্ত করলো, যে নিচ থেকে একটুখানি নিজের পা দুটোকে তুলে নিল, ওড়ার জন্য সে চেষ্টা করলো, তাহলে নিজেকে সে মুক্ত করলো। ফার্স্ট হুইলিং অ্যান্ড ফ্রাইটেন্ড দেন ব্রেভার গ্রোন, দেখো প্রথমে সে হুইলিং করলো, হুইলিং মানে কি? ঘোড়া, ঘোড়া, ঘুড়ি ওড়াতে গেলে কি হয়, প্রথমে ঘুড়িটা এরকম করে ঘোরে না, হ্যাঁ আমরা ঘুড়ি ওড়ানো দেখিনি কারোর, তাহলে নিচের দিকে সে ঘোরে, তাহলে প্রথমে সে ঘুরলো, ফার্স্ট হুইলিং,
অ্যান্ড ফ্রাইটেন, এবং তারপরে সে ভয় পেয়েছিল। তাহলে প্রথমে ঘুরলো এবং ভয় পাচ্ছিল, এটাই তো ঘটবে। দেন তারপরে ব্রেভার গ্রোন, তারপর তার মধ্যে সাহস গ্রো করলো, বৃদ্ধি পেল। তাহলে গ্রো এর পাস্ট ফর্ম হচ্ছে গ্রোন। তাহলে সে আরো তার মধ্যে সাহসিকতা আরো বেড়ে গেল। তাহলে প্রথমে সে ভয় পেল, একটু ঘুরপাক খেলো, দিয়ে তার মধ্যে সাহসটা আর একটু বেড়ে গেল। দেখি এবার কি হয়। আপ আপ হি রোজ থ্রু দ্য এয়ার অ্যালন। আপ উপরে, সে উপরে আরো উপরে গেল। হি রোজ মানে নিজেকে আরো উপরের দিকে নিয়ে গেল। থ্রু দ্য এয়ার অ্যালন, একদম থ্রু মানে মধ্যে দিয়ে, কিসের মধ্যে দিয়ে? এয়ার, বাতাসের মধ্যে দিয়ে। আর অ্যালন মানে হচ্ছে একা। তারপরে সে একা নিজেকে বাতাসের মধ্যে দিয়ে আরো উপরের দিকে নিয়ে চলে গেল, মানে সে এবার উড়ে গেল। প্রথমে চেষ্টা করছিল, ভয়ে ভয়ে কাঁপছিল। টিল দ্য বিগ কাইট লুকিং ডাউন কুড সি, মানে সে যতক্ষণ উড়ে গেল, মানে কতক্ষণ সে উড়বে, সে ততক্ষণ ধরে উড়েই চললো। কতক্ষণ? টিল, যতক্ষণ না দ্য বিগ কাইট লুকিং ডাউন কুড সি, যতক্ষণ না যে বড় ঘুড়িটাকে লুকিং ডাউন কুড সি, মানে যতক্ষণ না বড় ঘুড়িটা তাকে দেখতে পাচ্ছিল। মানে দেখা গেল বড় ঘুড়িটা তো উপরে চলে গেছে, ও ছোট ঘুড়ি তো নিচে রয়েছে। বড় ঘুড়িটা কি ছোট ঘুড়িকে দেখতে পাচ্ছে? এবার ও নিজেকে তো এবার দেখাতে চায় বড় ঘুড়িটাকে, যে আমি যে উড়েছি। তাই সে উড়ে, মানে উপরের দিকে এবার উড়ে গেল, ততক্ষণ ধরে উড়েই চলেছে যতক্ষণ না বড় ঘুড়িটা তাকে দেখতে পাচ্ছে। তাই বলছে টিল দ্য বিগ কাইট লুকিং ডাউন কুড সি, যতক্ষণ না বড় ঘুড়িটা তাকে দেখতে পায় ততক্ষণ সে উপরের দিকে উড়ে গেল। দ্য লিটিল ওয়ান রাইজিং স্টেডিলি, তাহলে ছোট্ট ওই ঘুড়িটি কিন্তু একদম স্টেডি ভাবে উঠতে শুরু করলো। তাহলে দ্য লিটিল ওয়ান রাইজিং স্টেডিলি, ছোট্ট ঘুড়িটি তখন কিন্তু একদম স্টেডি ভাবে, এবার সে আর ওই বন করে ঘুরছে না বা কাপা কাপা ব্যাপার তার মধ্যে আর নেই, সে কিন্তু স্টেডি ভাবে ওই বড় ঘুড়িটার দিকেই কিন্তু উড়ে গেল। দেন তারপরে হাউ দ্য লিটল কাইট থ্রিলড উইথ প্রাইড, তারপরে এই যে ছোট্ট ঘুড়িটা রোমাঞ্চিত হয়েছিল। থ্রিলড মানে রোম্যান্স, এই রোমাঞ্চ, একটা রোমাঞ্চকর ব্যাপার আসে না, রোম্যান্স, একটা জিস্ট রয়েছে, দারুণ একটা ব্যাপার, তার মধ্যে একটা রোমাঞ্চিত ব্যাপার চলে আসলো। উইথ প্রাইড, গর্বের সাথে, মানে এখানে বলতে চাইছে সে গর্বিত হলো, সে তো এখন উঠতে পারছে, এই উঠতে পারার জন্য সে এখন গর্ব ফিল করছে। বোঝা গেল? দেন তারপরে হাউ দ্য লিটল কাইট, মানে কেমন করে ছোট্ট ঘুড়িটা একদম গর্বে আর কি ভরে উঠলো। অ্যাজ হি সেইলড উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড, তারপরে সে কি করলো, তারপরে সে সেইল করলো, উঠতে লাগলো। সেইল মানে ওরা, ফ্লাই মানেও তো ওরা, এখানে সেইল মানে হচ্ছে ওই ভেসে যাচ্ছে, যেরকম ভেসে যাওয়া আর কি বলে, ঘুড়িটা উপরে ভেসে যাচ্ছে। তো অ্যাজ ই সেইল উইথ দ্য বিগ কাইট, এই যে বড় ঘুড়িটার সাথে এবার সে কিন্তু ভাসতে শুরু করলো, সাইড বাই সাইড, একদম পাশাপাশি, মানে বড় ঘুড়িটাও যাচ্ছে, ছোট ঘুড়িটাও পাশ দিয়ে যাচ্ছে। হোয়াইল ফার বিলো হি কুড সি দ্য গ্রাউন্ড, মানে যখন সে আরো উপর দিকে চলে গেল সে দেখতে পেল নিচের গ্রাউন্ডকে। বলছে হোয়াইল, যখন, ফার বিলো মানে অনেক ওপর থেকে সে নিচের দিকে তাকাচ্ছে, হি কুড সি, সে দেখতে পাচ্ছে দ্য গ্রাউন্ড, নিচের গ্রাউন্ডটাকে। অ্যান্ড দ্য বয়েজ লাইক স্মল স্পটস মুভিং রাউন্ড, ছেলেগুলোকে একদম ছোট্ট ছোট্ট বিন্দুর মতো লাগছে যারা নিচে ঘুরে বেড়াচ্ছে। এই যে অ্যান্ড দ্য বয়েজ লাইক স্মল স্পটস, মানে উপরে ঘুড়ির ওই ওপর থেকে যদি নিচে মাঠের ছেলেগুলোকে দেখা যায় তাহলে ছেলেগুলোকে কেমন লাগে? স্মল, ছোট, স্পটস, ছোট বিন্দুর মতো লাগে না? মুভিং রাউন্ড, চারিদিকে মুভ করছে। দে রেস্টেড হাই ইন দ্য কোয়াইট এয়ার, মানে ঘুড়িগুলো, এবার দে মানে এখানে ঘুড়িগুলোকে বলা হচ্ছে, ঠিক আছে? আবার এই লাইনটা থেকে কিন্তু প্রশ্ন আসে যে ঘুড়িটা ওপর থেকে নিচের জিনিসগুলোকে কেমন লাগছিল তার দেখতে, তাহলে ওপর থেকে নিচের ছেলেগুলোকে তার একটা ছোট্ট স্পট, বিন্দুর মতো লাগছিল। দে রেস্টেড হাই ইন দ্য কোয়াইট এয়ার, কোয়াইট মানে শান্ত, এয়ার মানে বাতাস। আর রেস্ট থেকে এসে, রেস্ট মানে কি? বিশ্রাম নেওয়া। রেস্টেড হচ্ছে পাস্ট টেন্স, তাহলে বিশ্রাম নিয়েছিল কারা? দে, তারা মানে এখানে কারা? দুটো ঘুড়ি, বড় ঘুড়ি আর ছোট ঘুড়ি। তাহলে দে রেস্টেড হাই ইন দ্য কোয়াইট এয়ার, ওই শান্ত বাতাস, কোয়াইট শান্ত, এয়ার বাতাস, তাহলে ওই যে শান্ত বাতাসে এবার তারা কি করছে? বিশ্রাম নিচ্ছে। মানে দেখবে ঘুড়ি যখন আস্তে আস্তে অনেক উপরে উঠে যায় তখন কিন্তু ঘুড়ি একটা জায়গায়, শান্ত জায়গায় আস্তে আস্তে ঘুড়ি একটু নড়ে,
কি চড়ে কি দাঁড়িয়ে থাকে। দেখেছি ঘুড়ি আমরা অনেক উপরে চলে গেলে, তাহলে ওই ঘুড়িটা তখন ওই শান্ত বাতাসে চলে গেছে, তখন ওই যে শান্ত বাতাসে একটা জায়গায় সে রয়েছে, এটাকেই বলছে বিশ্রাম নিচ্ছে। অনেক উপরে চলে গেছে তো শান্ত বাতাস, সেখানে দুটো ঘুড়ি এবার কি করছে, বিশ্রাম নিচ্ছে। অ্যান্ড অনলি দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস ওয়ার দেয়ার, তাহলে সেখানে আর কি আছে, সেখানে আছে বার্ডস পাখিরা, অ্যান্ড ক্লাউডস এবং মেঘেরা। তাহলে ওইখানে পাখি আর মেঘ ছাড়া আর তো কেউ থাকবে না, তাহলে ওইখানে এরা রয়েছে। ও হাউ হ্যাপি আই এম, ও কি খুশি আমি। কে বলছে, ছোট্ট কুড়িটা বলছে, ও হাউ হ্যাপি আই এম, কি খুশি কি খুশি, কি ভালো লাগছে আমার এখন। দ্য লিটল কাইট ক্রাইড, তা ছোট্ট ঘুড়িটা চিৎকার করে বললো, মানে আনন্দের চিৎকার এটা। এই যে ক্রাইড হচ্ছে চেঁচানো, কিরম ভাবে চেঁচাচ্ছে, আনন্দে চেঁচিয়ে বলছে কি খুশি কি সুখ লাগছে, শান্ত শান্ত বাতাসে এবার বিশ্রাম নেওয়ার মতো করে উঠছে তো, তাতে এবারে ভীষণ ভালো লাগছে, দেখা যাচ্ছে কি খুশি কি ভালো লাগছে আমার। অ্যান্ড অল বিকজ, এই সমস্ত কিছুর কারণ, আই ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাইড, আমার মধ্যে ছিল সাহস এবং আমি চেষ্টা করেছিলাম। তাহলে এই সমস্ত কিছুর কারণটা কি, বিকজ কারণ, অ্যান্ড অল সমস্ত কিছু, তাহলে এই সমস্ত কিছুর কারণটা কি, আই ওয়াজ ব্রেভ আমি ছিলাম সাহসী, অ্যান্ড ট্রাইড এবং আমি চেষ্টা করেছিলাম, এর জন্যই কিন্তু আমি এখন ওই শান্ত বাতাসে আমার ভীষণ ভালো লাগছে, কি হ্যাপি লাগছে, আমি চিৎকার করে বলছি কি খুশি কি আনন্দ। তাহলে চেষ্টা করলে পথ পাওয়া যায়, তাই তো। আর যদি ভয় পেয়ে আমি লুকিয়ে এক জায়গায় পড়ে থাকি, সারা জীবনে আমার আর কোনোদিন কিছু হবে না। তাই তোমাদের মধ্যে যারা সাইকেল চালাতে জানো না, তোমরা তো আর ঘুড়ি হয়ে উঠতে পারবে না, প্রথম চেষ্টাটা তাহলে করো, যদি একটু মুখ থুবড়ে পড়ো, হেলমেট মাথায় নিয়েই করো, ঠিক আছে, নাকটা না একটু ভোতাই হলো, কিন্তু যখন একবার সাইকেল চালানো শিখে যাবা, তখন মজাই মজা, তখন দেখবা চারিদিকে সব মানে যাচ্ছে তোমার সাথে। বোঝা গেল? সবার ভালো লেগেছে কবিতাটা? পুরো লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড পরের দিন বলতে পারবো তো? ঠিক আছে, এরপর আমি এই কবিতার মধ্যে যত অ্যাক্টিভিটি রয়েছে সব বুঝিয়ে দেবো, যত গ্রামার রয়েছে সব বুঝিয়ে দেবো। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই।